হ্যালো এভরিওয়ান, এসএসসি ক্যান্ডিডেট সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে দারুণ একটি টপিক নিয়ে কথা বলবো, যেটি ইতিমধ্যে তোমাদের জানা নেই। টপিকটি হচ্ছে এসএসসি 26 ব্যাচকে নিয়ে। তারা একমাত্র ব্যাচ যারা পূর্ববর্তী কোনো বোর্ড পরীক্ষার অভিজ্ঞতা ছাড়াই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। এ কথাটা বলার মানে অন্যান্য ব্যাচ সবাই মোটামুটি পিএসসি পরীক্ষা দিয়েছে, জিএসসি পরীক্ষা দিয়েছে, মানে দুইটা বোর্ড পরীক্ষার অভিজ্ঞতা থাকে। কিন্তু তোমরা এইবার যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমরা কিন্তু পূর্ববর্তী বোর্ড পরীক্ষার কোনো অভিজ্ঞতা নেই। তাই এই বিষয়টা নিয়ে তোমাদের পরীক্ষার হলে বা পরীক্ষার আগ মুহূর্তে কি করা উচিত সেই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করে দিব তোমাদের। চলো দেখাই। এসএসসি 26 ব্যাচের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জেএসসি নেই, সরাসরি এসএসসি পরীক্ষা দেবে। তোমরা জেএসসি বোর্ড পরীক্ষা দাওনি, এসএসসি পরীক্ষা হবে তোমাদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা। তোমরা জেএসসি পরীক্ষা দাওনি, এসএসসি পরীক্ষাই হবে তোমাদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা। তো এই বোর্ড পরীক্ষাকে সামনে রেখে তোমাদের কি কি করণীয়, কি কি বর্জনীয় সেই বিষয়টা একটু আলোচনা করব। ফার্স্টে হচ্ছে কেন এটা গুরুত্বপূর্ণ। এই যে তোমরা বোর্ড পরীক্ষার অভিজ্ঞতা ছাড়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, এই বিষয়টা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রথমত তোমরা পরীক্ষার হলে গিয়ে অনেক সমস্যার মুখোমুখি হবে। যেমন ধরো, পূর্বে যারা বোর্ড পরীক্ষা দিয়েছে তাদের বোর্ড পরীক্ষার একটা অভিজ্ঞতা আছে। যেমন পরীক্ষার হলে পরিবেশ, পরীক্ষার কিরকম হয়, কিরকম পরিবেশে হয়, কিরকম গার্ড দেওয়া হয়, শিক্ষকরা কিরকম ভাবে গার্ড দেয়, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে সব থেকে বড় একটা বিষয় হচ্ছে পরীক্ষার খাতা কিভাবে ফিল আপ করবা। তোমার বোর্ডের পেজ, বোর্ডের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, পরীক্ষার রোল নাম্বার, এগুলা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই একটা সামান্য ভুলেই তোমার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। তাই এই পরীক্ষার আগে তোমরা যখন মডেল টেস্ট প্র্যাকটিস করবা, এই বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 2 হচ্ছে কি ধরনের সমস্যা হতে পারে। তোমরা যেহেতু প্রথম বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের সময়ের একটা সমস্যা হতে পারে। যখন পরীক্ষা শুরু করবা, কোন টাইমের মধ্যে কোনগুলো শেষ করতে হবে, ওইগুলো একটা সমস্যা হতে পারে। পরীক্ষার পরিবেশের একটা সমস্যা হতে পারে। তারপরে হচ্ছে পূর্ব অভিজ্ঞতা না থাকায় তোমরা পরীক্ষাতে দিবা, এটা একটা বড় একটা ঘাটতি ফেলবে। তাই এই বিষয়গুলো তুমি যদি আগে থেকে নিজেকে প্রস্তুত করে নাও, তাহলে আর পরীক্ষার হলে কোনো সমস্যা হবে না আশা করি। 3 নম্বরে হচ্ছে তুমি কিভাবে প্রস্তুতি নেবে। তোমাদের হাতে 1 মাস সময় আছে। তো এই 1 মাসে তোমার কি করা উচিত, কিভাবে পড়াশোনা করা উচিত। এই 1 মাস অল্প সময়, নতুন কিছু পড়তে যাবা না। যেগুলা বিগত দিনে পড়ছো ওইগুলাই বারবার রিভিশন দিবা। নতুন কোনো টপিক পড়ার দরকার নাই। তোমার সবগুলা সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টগুলা তোমার কাছে বেশি কঠিন লাগে, সেই সাবজেক্টগুলোর প্রতি বেশি গুরুত্ব দেবা। হতে পারে ইংলিশ, হতে পারে বাংলা, হতে পারে গণিত। তোমার ব্যক্তিগতভাবে বাসায় বসে এগুলা চিন্তা ভাবনা করে সুন্দরভাবে গুছিয়ে প্রস্তুতি নেবা। পরে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আত্মবিশ্বাস তৈরি করতে হবে তোমাদের। আত্মবিশ্বাস তোমাদের তৈরি করতে হবে। যেহেতু তোমার জীবনের সব থেকে
গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা হচ্ছে এসএসসি পরীক্ষা, অ্যান্ড তোমাদের হচ্ছে প্রথম বোর্ড পরীক্ষা। সেই জায়গায় তোমাদের আত্মবিশ্বাস অবশ্যই 100 থেকে 100 থাকতে হবে। ভালো আত্মবিশ্বাস নিয়ে যদি তোমরা পরীক্ষার হলে যাও, তাহলে আশা করি খুব ভালোভাবে পরীক্ষাতে অংশগ্রহণ করে পরীক্ষা ভালো করতে পারবা। সো তোমাদের জন্য শুভকামনা রইল। অল এসএসসি ক্যান্ডিডেট যারা আছো, তোমাদের জন্য শুভকামনা রইল। অ্যান্ড লাইফের প্রথম বোর্ড পরীক্ষা দিতে যাবা, নিজেকে নার্ভাস ফিল করবে না, আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দিতে যাবা, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।